হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। নেটওয়ার্কিং এর আজকে আমাদের আলোচনার বিষয় সুইচ। সুইচ একটা লেয়ার 2 ডিভাইস, অর্থাৎ এটা ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে ওএসআই মডেলের। এখানে ফার্স্টে সুইচের ডেফিনেশনটা দেওয়া আছে। সুইচ ইজ এ নেটওয়ার্কিং ডিভাইস দ্যাট কানেক্ট ডিভাইসেস অন এ কম্পিউটার নেটওয়ার্ক বাই ইউজিং প্যাকেট সুইচিং। অর্থাৎ প্যাকেট সুইচিং টেকনিক ইউজ করার মাধ্যমে সুইচ নেটওয়ার্কিং ডিভাইসগুলোকে কানেক্ট করে টু রিসিভ অ্যান্ড ফরওয়ার্ড ডাটা টু দ্য ডেস্টিনেশন ডিভাইস। অর্থাৎ ডাটাটাকে রিসিভ করার জন্য এবং ডেস্টিনেশন ডিভাইস অর্থাৎ যেখানে ডাটাটা পাঠানো হবে সেই ডিভাইসটা ডাটা ফরওয়ার্ড করার জন্য সুইচ ইউজ করা হয় মেইনলি। সুইচ অপারেটস অ্যাট দ্য ডাটা লিঙ্ক লেয়ার অফ দ্য ওএসআই মডেল। যেটা আগে বলেছিলাম যে সুইচ লেয়ার 2 ডিভাইস, এটা ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে। এখানে সুইচের একটা ছবি দেয়া আছে, অর্থাৎ সুইচ কিভাবে কানেক্টেড থাকে বিভিন্ন ডিভাইসের সাথে। যেমন সুইচ মাল্টিপোর্ট, অর্থাৎ এখানে অনেকগুলো পোর্ট আছে। এই পোর্টগুলোর মাধ্যমে এখানে আরও ডিভাইস কানেক্ট করা সম্ভব। অল্প কিছু ডিভাইস কানেক্টের মাধ্যমে বোঝার সুবিধার জন্য দেখানো হয়েছে এখানে। যেমন এখানে কিছু কিছু সেন্ডার আর কিছু কিছু রিসিভার আছে, অর্থাৎ PC1 এই সুইচের ক্ষেত্রে সেন্ডার হিসাবে কাজ করবে। এবং এখানে মাল্টিকাস্ট দেখানো হয়েছে, অর্থাৎ সব ডিভাইসকে ডাটাটা পাঠানো হয় না, যেমন PC2 বাদ অন্যান্য পিসিগুলোতে ডাটাটা সেন্ড করা হচ্ছে, অর্থাৎ মাল্টিকাস্ট দেখানো হয়েছে সুইচের এই ক্ষেত্রে। এবং PC1 সেন্ডার হিসাবে কাজ করবে। এরপরে some switches can also forward data at the network layer with routing functionality। অর্থাৎ কিছু কিছু সুইচ ডাটা শুধুমাত্র ডাটা লিঙ্ক লেয়ারে না, নেটওয়ার্ক লেয়ারেও পাঠাতে পারে, অর্থাৎ লেয়ার 3-তে রাউটিং ফাংশনালিটির সাহায্যে। রাউটিং ফাংশনালিটি ইউজ করে ডাটাটা সে লেয়ার 3-তে পাঠাতে পারে। সাচ সুইচেস আর কমনলি নোন অ্যাজ লেয়ার 3 সুইচেস আর মাল্টি লেয়ার সুইচেস। যেহেতু এটা লেয়ার 3-তে অর্থাৎ নেটওয়ার্ক লেয়ারে ডাটা প্রেরণ করতে পারে, তাই এটা লেয়ার 3 সুইচ হিসেবে পরিচিত এবং মাল্টি লেয়ারে কাজ করে, অর্থাৎ ডাটা লিঙ্ক লেয়ার এবং নেটওয়ার্ক লেয়ার দুইটাতেই কাজ করে, এজন্য মাল্টি লেয়ার সুইচেস হিসেবেও পরিচিত। এখন সুইচের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখি। A switch operates in layer 2 i.e. data link layer in the OSI model. মাল্টিপোর্ট ব্রিজ, অর্থাৎ ব্রিজের ক্ষেত্রে আমরা এর আগেই দেখেছি ব্রিজের দুইটা পোর্ট থাকে, শুধুমাত্র সে বিভিন্ন ধরনের টপোলজি কানেক্ট করতে পারে দুইটার মাধ্যমে, ভিন্ন ভিন্ন টপোলজি। বাট সুইচও সেম ব্রিজের মতোই, বাট মাল্টিপোর্ট। এখানে ব্রিজে যেরকম দুইটা পোর্ট থাকে কিন্তু সুইচে মাল্টিপল পোর্ট থাকতে পারে। ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে সুইচ। কলিশন ডোমেইন 0, যেহেতু সুইচ স্টোর অ্যান্ড ফরওয়ার্ড টেকনিক ইউজ করে। অর্থাৎ যেমন এখানে PC1 যখন সেন্ড করবে, ধরি PC1 সেন্ড করবে, ওই একই টাইমে PC6ও সেন্ড করতেছে ডাটা অন্য কোনো পিসিতে। দেন দুইটা ডাটাই এখানে একটা বাফার ইউজ হবে এবং ওই বাফারে দুইটা ডাটাই স্টোর হবে এবং সুইচ ওইগুলোকে ফার্স্টে ফিল্টার করবে, অর্থাৎ দেখবে কোনো এর ভিতরে কোনো সমস্যা আছে কিনা। দেন ওইগুলা সব কিছু করার পরে সুইচ নির্দিষ্ট জায়গায় প্রেরণ করবে, অর্থাৎ বাফার ইউজের জন্য এখানে কলিশন ডোমেইন সবসময় 0। ট্রাফিক ইজ মিনিমাম, যেহেতু কলিশন ডোমেইন 0 থাকে তাই ট্রাফিক সবসময় সুইচে কম থাকবে। হোয়াইল সেন্ডিং মেসেজ ফ্রম সোর্স টু ডেস্টিনেশন সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রোড ইজ ক্রিয়েটেড। অর্থাৎ যখন সোর্স হতে ডেস্টিনেশনে ডাটা পাঠানো হয় তখন একটা নির্দিষ্ট রোড ক্রিয়েট হয় এবং অলওয়েজ ওই রোডেই ডাটা আদান প্রদান করা হয়। ইউজ ম্যাক অ্যাড্রেস টু সেন্ড ডাটা, অর্থাৎ এখানেও ম্যাক অ্যাড্রেস ইউজ করা হয় ডাটা সেন্টের জন্য, যেহেতু এটা লেয়ার 2 ডিভাইস এই জন্য। ইট সাপোজ ইউনিকাস্ট, মাল্টিকাস্ট অ্যান্ড ব্রডকাস্ট কমিউনিকেশন, অর্থাৎ যে কোনো নির্দিষ্ট একটা ডিভাইস থেকে নির্দিষ্ট ডিভাইসেও পাঠাতে পারবে, অথবা মাল্টিকাস্ট, যেমন আমরা চাইলে PC1 থেকে শুধুমাত্র PC4 বা 3 যে কোনো ডিভাইসে পাঠাতে পারবো, এটা ইউনিকাস্ট। এবং এখানে মাল্টিকাস্ট দেখানো হয়েছে, যেমন PC1 থেকে PC2 বাদে সবগুলাই পাঠানো হয়েছে। কিন্তু যদি আমরা PC1 থেকে বাকি সবগুলাই পাঠাইতে চাই তাইলে এটা, যেমন PC2তেও যদি আমরা পাঠাতে চাই তাহলে এটা ব্রডকাস্ট হয়ে গেল, অর্থাৎ যে সেন্ডার সে ব্যতীত সব জায়গায় ডাটা প্রেরণ করা হলো। এরপরে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সুইচ। সুইচ অপারেটস ইন ফুল ডুপ্লেক্স মোড, অর্থাৎ সুইচ ফুল ডুপ্লেক্স মোডে কাজ করে। ইট পারফর্মস ইরর চেকিং বিফোর ফরওয়ার্ডিং ডাটা, অর্থাৎ সেন্ডার যখন ডাটাটা সুইচে সেন্ড করে ফার্স্টেই ইরর চেকিংটা হয় সুইচের ভিতরে, দেন ডাটা ফরওয়ার্ড হয়। হোয়াইল সেন্ডিং ডাটা প্যাকেটস ফার্স্ট এন্টার দ্য সুইচ অ্যান্ড সুইচ রিডস ইটস হেডার, অর্থাৎ ডাটা সেন্ডের সময় প্যাকেট যখন সুইচে প্রবেশ করে সুইচের হেডারটা রিড করে এবং হেডারেই অলওয়েজ ফাইন ম্যাক অ্যাড্রেস দেওয়া থাকে ডেস্টিনেশনের এবং সেই ম্যাক অ্যাড্রেস অনুযায়ী ডাটা প্রেরণ করে।
A temporary connection was established between source and destination and terminated when transfer is done. অর্থাৎ যখন সোর্স এবং ডেস্টিনেশনের ম্যাক অ্যাড্রেস সুইচের কাছে কনফার্ম হয় তখন সে একটা রুট ক্রিয়েট করে ডাটাটা প্রেরণের জন্য, এবং যখন ডাটা প্রেরণ কমপ্লিট হয়ে যায় তখন ওই রুটটা টার্মিনেট হয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়। এবার সুইচের টাইপস। সুইচ মেনলি চার টাইপসের হয়, যেমন আনম্যানেজ সুইচ, ম্যানেজ সুইচ, ল্যান সুইচ এবং পিওই সুইচ। ম্যানেজ সুইচ আবার দুই টাইপের হতে পারে, অর্থাৎ যেমন স্মার্ট সুইচ, এন্টারপ্রাইজ ম্যানেজ সুইচ। এখন টাইপগুলো সম্পর্কে একটু আলোচনা করি আমরা। আনম্যানেজ সুইচ মোস্টলি ইউজড ইন হোম নেটওয়ার্কস অ্যান্ড স্মল বিজনেস, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যেই সুইচগুলো ইউজ করি অথবা ছোট বিজনেসের ক্ষেত্রে আনম্যানেজ সুইচ ইউজ করা হয়। এগুলো শুধু সেট আপের প্রয়োজনীয়তা আছে, অর্থাৎ আমরা প্লাগ ইন করার সাথে সাথেই সুইচ নিজের কাজ করা শুরু করে দেবে, ফার্দার কনফিগারেশন করার দরকার হয় না। ম্যানেজ সুইচের ক্ষেত্রে এখানে হায়ারেস্ট লেভেল অফ সিকিউরিটি, অর্থাৎ সিকিউরিটি থাকে বিভিন্ন লেভেলের, প্রিসিশন কন্ট্রোল এবং ফুল ম্যানেজমেন্ট অফ নেটওয়ার্ক আর রেসিপ্ট, অর্থাৎ নেটওয়ার্কের ম্যানেজমেন্টটা হাতে থাকে ম্যানেজ সুইচের ক্ষেত্রে। বড় কোনো অর্গানাইজেশন এইসব টাইপের সুইচ ইউজ করে, যেমন ম্যানেজ সুইচের ভিতরে স্মার্ট সুইচ আছে এবং এন্টারপ্রাইজ ম্যানেজ সুইচ আছে। দেন ল্যান সুইচ, অলসো নোন অ্যাজ ডাটা সুইচ অর ইথারনেট সুইচ। ল্যান সুইচকে আমরা ডাটা সুইচ অথবা ইথারনেট সুইচও বলতে পারি, এবং এটা মেনলি ইউজ হয় নেটওয়ার্ক কনজেশনটা কমানোর জন্য, অর্থাৎ নেটওয়ার্কের ট্রাফিকটা কমানোর জন্য এইটা ইউজ করা হয়। ইট ইজ যেমন মেনলি ইউজ টু রিডিউস নেটওয়ার্ক কনজেশন অর bottleneck বাই ডিস্ট্রিবিউটিং এ প্যাকেজ অফ ডাটা অনলি টু ইটস ইন্টেন্ডেড রিসিপেন্ট, অর্থাৎ ডেস্টিনেশন যে রিসিপেন্ট থাকবে শুধুমাত্র তাকে ডাটা পাঠানো হয়, যার জন্য এই নেটওয়ার্ক কনজেশন ট্রাফিকটা রিডিউস হয় ল্যান সুইচের ক্ষেত্রে। পিওই সুইচ, এটা পিওই টেকনোলজিতে মেনলি ইউজ হয়, অর্থাৎ পাওয়ার ওভার ইথারনেট টেকনোলজিতে ইউজ করা হয়, এবং এই সুইচের ক্ষেত্রে এটা ইন্টিগ্রেট করে ডাটাকে এবং পাওয়ারকে সেম কেবলে ইন্টিগ্রেট করার মাধ্যমে অ্যালাউ করে, অর্থাৎ অনুমতি দেয় পাওয়ার ডিভাইস টু রিসিভ ডাটা প্যারালাল টু পাওয়ার, অর্থাৎ ডাটাকে পাওয়ারের প্যারালালে কাজ করার জন্য এটা এই সুইচ ইউজ করা হয়, পিওই সুইচ ইউজ করা হয়। সুইচ সম্পর্কে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সুইচের ভিডিও দেখার পূর্বে অবশ্যই এর আগে রিপিটার, হাফ ব্রিজ সম্পর্কে ভিডিও আছে, ওইগুলো দেখে দেন সুইচের ভিডিওতে আসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে।